তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা ট্রেড নিয়েছি। এখানে যে ট্রেডটা দেখতে পাচ্ছেন এটা 5 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করে ট্রেডটা নেওয়া হয়েছে। আর আমার ট্রেড প্রেস করছি আমি এখান থেকে। তো এখন ক্যান্ডেল উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে। আর এটা শিওর একটা শর্ট 5 মিনিটের ক্যান্ডেলে। আর আমরা $5 প্রফিট এখানে করেছি। যেমন আমরা স্টপ লস দিয়েছি $4.25। আর এখানে টেক প্রফিট আমরা এখানে $6 রেখেছি আপাতত। মার্কেটের পজিশন বুঝে এটাকে আমরা চেঞ্জও করতে পারবো, অথবা আমরা মার্কেটে ট্রেডটা ক্লোজ করতে পারবো। তো আমরা এখানে দেখি আমাদের আরেকটা ট্রেড নেওয়া আছে, এখানে অলরেডি $2 আমাদের প্রফিটে আছে আমরা। তো এই যে $2 প্রফিট এটা আমরা 30 মিনিটের ক্যান্ডেলে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এটা লং টাইম ক্যান্ডেল, আমরা মানে লং টাইম ট্রেড, এটা আমরা হোল্ড করব। এখানে লং টাইম ট্রেড, তো এটা একটু হোল্ড করব, কারণ এখানে হোল্ড করার পিছনে রিজনগুলো আমি আপনাদের সাথে একটু যদি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা নেওয়া হয়েছে একটা ভুল জায়গা থেকে, তারপর কিন্তু আমার ট্রেডে লস হচ্ছে না, কারণ আমি এইখান থেকে ট্রেডটা ফেস করতে চাইছিলাম, বাট আমার ট্রেডটা ভুলবশত এখানে পড়ে গেছে। তো তারপর আমি ট্রেড হোল্ড করছি, এবং আমি স্টপ লসটা কোথায় দিয়েছি দেখেন, কারণ আমি জানি এখন বিটকয়েনের মার্কেটটা উপরের দিকে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা আমার স্টপ লসটা দেখতে পারেন। আমি স্টপ লস দিছি এখানে। আর আমার এই দুইটা ক্যান্ডেলকে টার্গেট করে মূলত এখানে ট্রেডটা নেওয়া হয়েছে। তো এই এখানে যাই কিছু হয়ে যাক না কেন, এটা নিচে ক্যান্ডেল স্টপ লস আমি দিচ্ছি, তো এই জায়গা থেকে নিচে আসবে না, এই জায়গাতে নিচে আসবে না, কারণ এখানে অনেকগুলো বিষয়ে কাজ করে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন $11 এখানে আমি স্টপ লস দিছি। আর এখানে টেক প্রফিট দিয়েছি আমি আপনার কত $30, ঠিক আছে। তো $30 $11 আমি যদি আপনাকে মার্কেট দেখে, আমরা এখনো $2 প্রফিটে আছি। আর এগুলো 30 মিনিটের ক্যান্ডেল, তার মানে এইখানে আসতে আসতে অনেক সময় লাগবে। কয়টা ক্যান্ডেল বানাইতে হবে দেখেন, 30 করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা বা 5 ঘন্টা, ঠিক আছে। তো 5 ঘন্টা আমরা যদি 4 ঘন্টা একটা ক্যান্ডেল দেখি, তো 4 ঘন্টার ট্রেডে দেখলে দেখেন আমি যে ট্রেডটা ফেস করছি ওই 4 ঘন্টা ধরে কিন্তু এটা অলরেডি আপে আছে। ওকে, আর এই মার্কেটে কিন্তু মার্কেট কিন্তু আপে যাবে, মার্কেট আপনার নিচে দিকে যাবে না, উপরের দিকে যাবে। তো সেই জন্য মূলত এখানে হোল্ড করা, না হলে এখানে আমি হোল্ড করতাম না, যা প্রফিট আছে তা নিয়ে আমি বের হয়ে যেতাম। আর আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে এটা 5 মিনিটের ক্যান্ডেল, এখানে আমরা যেহেতু ট্রেড প্রেস করছি, তো আমাদের এখানে টার্গেট হচ্ছে জাস্ট $4 থেকে $5 প্রফিট আসলে আমরা এখান থেকে ট্রেড ক্লোজ করে দিব। অথবা দেখা যাচ্ছে মার্কেটের পজিশন বুঝে মার্কেট তো আপে যাবে, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল এখানে অনেক কিছু হইতে পারে। তো সেজন্য আমি জাস্ট এই যে আমার মার্জিনটা দেখতে পাচ্ছেন আমি ড্র করে রাখছি, এই পর্যন্ত আমি মার্কেট আসার জন্য অপেক্ষা করতেছি, কারণ 5 মিনিটের ক্যান্ডেল এখানে মার্কেট আসবেই, এখানে মার্কেট আসবে 100%। আর এখানে আমি যে মার্জিন স্টপ লস দিছি এইখানে নিচে দিছি, ঠিক আছে। তো এখানে নিচে স্টপ লস দেওয়াতে $4.25 হয়েছে, ঠিক আছে। আর আমি যে প্রফিটটা দিছি এখানে, তো এই মার্কেটটা যদি এটাকে টাচ করে, মানে এটাকে ক্রস করে, তো তাহলে এই জায়গার মধ্যে অবশ্যই আসবে, আর আমার প্রফিটটা অটোমেটিকলি বুক হয়ে যাবে। তো 5 মিনিটের ক্যান্ডেলের ট্রেড করার পিছনে কারণ হচ্ছে যে, কারণ এখন আজকে মার্কেট বন্ধ, তো আজকে রবিবার, তো শনি রবি তো মার্কেট এমনি অফ থাকে। তো ওই হিসাব করে মূলত আমি এখন ক্রিপ্টোতে মানে ট্রেড করতেছি। তো যেখানে বিটিসি আছে, বিটিসি গোল্ড আছে, দুটোটাতে আমি ট্রেড করতেছি। অলরেডি আমার এখানে $3 প্রফিট চলে আসছে, $3 প্রফিট আসছে। যে এটা কিন্তু আমার প্রায় $5 প্রফিট থেকে ব্যাক করছিল। এখন আমি $3 প্রফিট দেখে কিছু করার নাই, কারণ আমি অলরেডি ট্রেড, আমার টার্গেট হচ্ছে এটা, ওইটা না। তো দেখি আমাদের চলাকালীন কতটুকু যায়, মানে আমাদের ভিডিও চলতেছে এর ভিতর আমাদের ট্রেডটা কতটুকু যায়, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। একটা সবসময় সাইকোলজিকে এমনভাবে বিল্ড করবেন যে আপনি যখন একটা ট্রেড নেবেন, লং টাইমের ট্রেড নেবেন, বিশেষ করে 5 মিনিট ক্যান্ডেল থেকেও আপনি যদি 30 মিনিট ক্যান্ডেলকে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারেন, ওইখান থেকে আপনি একটা ভালো প্রফিট বের করে আসতে পারবেন। আর 5 মিনিটের ক্যান্ডেলে আমি ট্রেড করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে, যেহেতু আমি এখানে অলরেডি একটা ট্রেড ক্লোজ করছি, সেটা ছিল যে আমার এই যে $8 প্রফিট আমি একটা ট্রেড ক্লোজ করছি। তো এই ট্রেডটা $8 প্রফিটে ক্লোজ করার কারণে এখন আমি মূলত আরেকটা ট্রেড নিচ্ছি, ঠিক আছে। তো আরেকটা ট্রেড নিচ্ছি, এটা যেহেতু মার্কেটের পজিশন
আমি ধরতে পারি নাই, বা যেটা ক্লোজ করছি ওটা থেকে আমি 5 মিনিটের ক্যান্ডেলে এখন অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি। ওকে, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যতগুলো ট্রেড নিই লস হইতে পারবে না। আর অনেকে বলো যে আমি তো ডেমোতে ট্রেড নিচ্ছি, তো ডেমোতে ট্রেড নিলেও ট্রেডিংটার একটা বিষয় হচ্ছে যে আমি তো প্র্যাকটিস করতেছি, আমি প্রফেশনাল না। আর প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য চেষ্টা করতেছি প্রফেশনালদের মতো করে, তাদের সাইকোলজি যেভাবে কাজ করে ঠিক ওইভাবে আমার সাইকোলজিটা আমি বিল্ড করতেছি। তো আমাদের অনেক বিগিনার ট্রেডার আছে, তারা যদি এখানে $2 $3 প্রফিট দেখে তারা কিন্তু ট্রেড ক্লোজ করে দেয়, কিন্তু সে যে টেক প্রফিট দিছে সেটার কোনো তুয়াক্কা করে না, সে স্টপ লস দিছে সেটার কোনো মাথায় নেই। আর যে এখান থেকে একটা ব্রোকার ফি কাটে তারও কোনো তার ধারণা নেই। তো অটোমেটিকলি ট্রেড মানে ট্রেড নিচ্ছে, ট্রেড ক্লোজ করতেছে, $2 $1 যা হচ্ছে, কিন্তু দিন শেষে তার লসই থাকবে, কারণ এখানে ব্রোকার ফি কাটতেছে। আর এই যে হঠাৎ করে একটা ট্রেড লস হয়ে যাচ্ছে, হ্যাঁ, 2-3টা ট্রেডে না $10 $5 লাভ করলো, আরেকটা ট্রেডের মধ্যে ওরা একদম $10-20 ট্রেড লস করে দিল, তো লাভ কি? তো সব কিছু মিলাইয়া কিন্তু ট্রেডিংয়ের এমন একটা পজিশন, এখানে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করতে হবে। তো এই যে মার্কেট কিন্তু এর উপরে যাইতেছি না, এই যে এখানে একটা আমি করছিলাম, ড্র করছিলাম, ড্রটা নিচে চলে আসছে, এই যে এটা দেখেন মার্কেট এর উপরে গেছে, এটার যে এটা ছিল এটা ভাঙতে পারে নাই, সেজন্য এখানে নাচানাচি করতেছে। এখানে কিন্তু বায়ারের চাপ বেশি আছে, সেলার থেকে বায়ারের চাপটা বেশি, সেজন্য রেড ক্যান্ডেলটা যতই নিচের দিকে আসতে চাচ্ছে পারতেছে না, মানে সেলাররা ডাউনে আনতে চাচ্ছে কিন্তু পারতেছে না। এখন আমরা এটাকে একটু যদি দেখি এটার কি পজিশন, এখানে অবশ্যই এটার যে পজিশন ওইটা আমরা এখান থেকে একটু জুমটা করে নিই পাশ থেকে। ওকে, এটা 30 মিনিটের ক্যান্ডেল আপে যাবে, এটার প্রফিট মানে ওটার প্রফিট, ওটার মানে এটার প্রফিট। তো দুটাই কিন্তু একটার সাথে একটা সংযুক্ত, কারণ আমি দুটোটাই বিটকয়েন মার্কেটে নিচ্ছি, বিটিসিতে নিচ্ছি, সেজন্য এটাতে প্রফিট হলে ওটাতে প্রফিট হবে, এটাতে লস হলে ওটাতে লস হবে। আর দুটোটা বুঝে শুনে নেওয়া হয়েছে। সবকিছু হচ্ছে ধৈর্যের বিষয়, ধৈর্য মহত্বের লক্ষণ। আপনি যদি 30 মিনিটের ক্যান্ডেল নিয়ে থাকে, তো এই ক্যান্ডেল অথবা তারপরে ক্যান্ডেল যদি এটাকে ক্রস করে, যেমন এখানে লিকুইডিটিটা কোথায় আছে আপনারা যদি একটু দেখেন, এখানে লিকুইডিটিটা এখানে আছে, যেমন যারা বাই করছে এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, 30 মিনিটের ক্যান্ডেল, তো এই যে এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ লস তারা এখানে আশেপাশে দিচ্ছে, ঠিক আছে, যে আমি একটু ড্র করে দেখাই, এই যে যারা বাই করছে তাদের স্টপ লস এখানে আশেপাশে দিচ্ছে। ওকে, তো এখন এটা কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল, দেখেন ট্রেড অনেক উপরে গেছে। আর যারা এখান থেকে প্রথমত ট্রেড নিছিল ডাউনে সেলের, তাদের স্টপ লস হিট করে গেছে। এখন দেখেন তাদের কিন্তু স্টপ লস হিট করে গেছে, এই ক্যান্ডেলটার এই শ্যাডোটা দিয়ে তাদের স্টপ লস হিট করে গেছে। তো এখানে এই ট্রেডটা উপরের দিকে যাবে, এটা 100% নিশ্চিত। কেন নিশ্চিত আমি আপনাদেরকে বলি, এখান থেকে এখানে যে বড় বড় ক্যান্ডেলগুলো হয়েছে, বায়ারের যে চাপটা, ওই চাপের কারণে মার্কেট উপরের দিকে গেছে, কিন্তু এখানে লিকুইডিটি ছিল কম, তো লিকুইডিটির পরিমাণ কম থাকার কারণে কিন্তু মার্কেটটা ডাউনে আসতেছে না, মার্কেটটা আপে থাকতেছে। আর এই ক্যান্ডেলটা যখন এটাকে হিট করছিল, সাথে সাথে একটা রেড ক্যান্ডেল হয়েছিল, কারণ এখানকার যাদের লিকুইডিটি ছিল সবগুলা এই ক্যান্ডেলটা খাই ফেলছে, শেষ। ওই ক্যান্ডেলটা খাওয়া, এই ক্যান্ডেলটা খাওয়ার পরে এই ক্যান্ডেলটা রেডি হয়েছে, তারপর কিন্তু মার্কেটে ওরকম চাপ আসে নাই। এই দেখেন এটা পুরোটা কিন্তু বায়ারের চাপ, বায়াররা এই যে রেড ক্যান্ডেলটা একটু ফলো করেন, এই রেড ক্যান্ডেল পুরোটা কিন্তু বায়াররা, এটা পুরোটা বায়ার, কারণ এটা ডাউন আসতে পারে না, এখান থেকে উপরের দিকে গেছে, এই পুরোটা বায়ার, এটা পুরোটা সেলার। এখন দেখেন, এখন ক্যান্ডেলটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে এটা পুরোটাই সেলার, বায়ার। ওকে, তারপরে দেখেন ছোট আরেকটা ক্যান্ডেল করছে, তাও পারে নাই, বড় একটা ক্যান্ডেল এটারে পুরো গিলে ফেলছে। এখন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, তারপরও অর্ধেক বায়ার অর্ধেক সেলারের কি চাপ, এটা পুরোটা বায়ার,
এখন এটা নিয়ে নাচানাচি করতেছে। এটা যদি আপনার সেলার হয়ও, এটা সেলার হবে, এটা আপনার রেড ক্যান্ডেল হবে না, তারপরেও যদি হয়ও তারপরে ক্যান্ডেলটা আবার গ্রিন হবে, কারণ এখানে বায়ারের পজিশন স্ট্রং। আর যদি মার্কেট আপনার সাথে আপনার সাইকোলজি নিয়ে খেলে, তাহলে মার্কেট এইখানে আসতে হবে। আবার মার্কেট যদি এখানে আসতে যায়, তাহলে মার্কেটেরই লস, আমার আর আপনার লস না, মার্কেটের লস হবে। মার্কেট যদি আবার হুট করে এখানে আসে, তো মার্কেট কিন্তু এখানে আসবে না। সবাই কিন্তু আমরা যারা ট্রেড নিচ্ছি, মনে করেন এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, তাদের কিন্তু স্টপ লস এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলে। তার মানে এখানে লিকুইডিটিটা হচ্ছে অল্প, এই যে এখানে লিকুইডিটি হচ্ছে কি অল্প লিকুইডিটি, এত বেশি লিকুইডিটি নেই। তো সেজন্য সেলাররা চাইলেও এটা নিচে নামাইতে পারবে না। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে মূল যে মার্কেটটা, হ্যাঁ, এই যে মূল মার্কেটটা হচ্ছে এটা, এই বসটাকে মার্কেটটা কি করতে হবে, ভাঙতে হবে। এইটাকে এই ক্যান্ডেলটাকে ভাঙতে হবে, কারণ সব লিকুইডিটি জমে আছে এখন বর্তমানে এই ক্যান্ডেলটার শ্যাডোর উপরে। কারণ এখানে অনেকেরই স্টপ লস দেওয়া আছে, কারণ যারা লং টাইম ট্রেড করে। দেখেন মার্কেট কত নিচে নামছিল, এখন যদি মার্কেট এত নিচে নেমে গেছে, মার্কেট এত নিচে নামার পরে এখান থেকে আস্তে 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 অনেক উপরের দিকে গেছে। যেহেতু মার্কেট এখন উপরের দিকে আছে, আর এটাকে হিট করবে মার্কেট, আর এটাকে হিট করা পর্যন্ত মূলত আমরা অপেক্ষা করব। এটাকে হিট করার পরে মার্কেট একটু ডাউন প্রেশার দিবে, ডাউন প্রেশার দেওয়ার পরে আবার মার্কেট উপরের দিকে যাবে, কারণ এখানে আরেকটা বস আছে, এটাকেও মার্কেট হিট করবে। এই যে এটাকেও মার্কেট হিট করবে। তারপরে যদি আমরা একটু দেখাই, মার্কেট এই পর্যন্ত আসবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন 5 মিনিটের ক্যান্ডেল, মার্কেট এখানে না আসলে, 5 মিনিটের ক্যান্ডেল এটা কিন্তু রেড কালার হয়েছে, তারপরে ক্যান্ডেলটা কিন্তু আরো উপরে যেতে হবে। তো একটু অপেক্ষা করি আমরা। আবার মার্কেট ডাউন যাচ্ছে, যেহেতু এটা 5 মিনিটের ক্যান্ডেল খুব দ্রুত মুভ করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটের ক্যান্ডেলটাও প্রচুর মুভ করতেছে। তো এখানে তো 5 মিনিটের ক্যান্ডেল কোনো কিছুই না। আমরা একটু চার্টটা বড় করে নিই। 30 মিনিটের ক্যান্ডেল, তো দেখেন মার্কেট কি দ্রুত ডাউন করছে। এটা তো আমরা একটু দেখি, দেখেন মার্কেট কোথায় মুভ করছে। মার্কেটের এই জায়গায় যে লিকুইডিটিগুলো আছে, ওগুলাকে মার্কেট টার্গেট করতেছে। তা এখান থেকে লিকুইডিটি যদি হিট করেও মার্কেট, তাহলে আমার এই পর্যন্ত আসতে পারবে। এই নিচে আসলে আমার নিজেরটাও কি হবে, লস হবে। তো মার্কেট এই পর্যন্ত আসবে বলে আমার মনে হচ্ছে না, মার্কেট উপরের দিকে যাবে। এইখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট ডাইরেক্ট উপরে চলে যাবে। তো আমাদের অ্যানালাইসিস যেটা হয় মার্কেটে, আমরা তো বসে থাকি ক্যান্ডেল অ্যানালাইসিস করি। তো এখানে ক্যান্ডেল অ্যানালাইসিসের মাধ্যমেই মূলত আমি বুঝতেছি এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা রেড হতে পারে, আর হতে পারে না, হবে। সে এই জায়গার যে লিকুইডিটিগুলো আছে সেগুলো নিবে। আর একটা যদি লিকুইডিটি আমরা হিসাব করি, মার্কেটে অনেক লিকুইডিটি এখানেও আছে। তো আমি দেখি আমার ট্রেডটা নেওয়াটা কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো। তো এই ট্রেডটা এখানে লাভ হবে, এটা লস হবে না। এই ট্রেডটা এখন চলতেছে, চলুক। আবার স্টপ লস অনেক দূরে আছে, আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে এগুলোর কোনো নিশ্চয়তা নাই, কোন ক্যান্ডেলটা কখন কোন দিকে ধরতে কেউ বলতে পারে না। এই ক্যান্ডেলটা রেড হবে, কারণ এই ক্যান্ডেলটা এইটা নিচে আসবে। কারণ হচ্ছে যে এই ক্যান্ডেলটা এটা নিচে আসবে, এখানকার যে যতগুলো লিকুইডিটি আছে সবগুলো নিয়ে আবার মার্কেট উপরের দিকে যাবে।
এটা মূলত আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, আমি নিজে নিজে বুঝতেছি আসলে মার্কেটে হচ্ছেটা কি। এটা যদি আমরা অ্যানালাইসিস করতে না পারি তাহলে মার্কেট থেকে বড় সড়ো লস নিয়ে বেরিয়ে যেতে পারবো, বের হইতে হবে আমাদেরকে। তো চলো কেমন হয় দেখি। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা ট্রেড নিয়েছি। এখানে যে ট্রেডটা দেখতে পাচ্ছেন এটা 5 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করে ট্রেডটা নেওয়া হয়েছে, আর আমার ট্রেড প্রেস করছি আমি এখান থেকে। তো এখন ক্যান্ডেল উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, আর এটা শিওর একটা শর্ট 5 মিনিটের ক্যান্ডেলে। আর আমরা $5 প্রফিট এখানে করেছি। যেমন আমরা স্টপ লস দিয়েছি $4.25, আর এখানে টেক প্রফিট আমরা এখানে $6 রেখেছি আপাতত। মার্কেটের পজিশন বুঝে এটাকে আমরা চেঞ্জও করতে পারবো, অথবা আমরা মার্কেটে ট্রেডটা ক্লোজ করতে পারবো। তো আমরা এখানে দেখি আমাদের আরেকটা ট্রেড নেওয়া আছে, এখানে অলরেডি $2 আমাদের প্রফিটে আছে আমরা। তো এই যে $2 প্রফিট এটা আমরা 30 মিনিটের ক্যান্ডেলে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এটা লং টাইম ক্যান্ডেল, আমরা মানে লং টাইম ট্রেড, এটা আমরা হোল্ড করব। এখানে লং টাইম ট্রেড, তো এটা একটু হোল্ড করব, কারণ এখানে হোল্ড করার পিছনে রিজনগুলো আমি আপনাদের সাথে একটু যদি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা নেওয়া হয়েছে একটা ভুল জায়গা থেকে, তারপর কিন্তু আমার ট্রেডে লস হচ্ছে না, কারণ আমি এইখান থেকে ট্রেডটা ফেস করতে চাইছিলাম, বাট আমার ট্রেডটা ভুলবশত এখানে পড়ে গেছে। তো তারপরও আমি ট্রেড হোল্ড করছি, এবং আমি স্টপ লসটা কোথায় দিয়েছি দেখেন, কারণ আমি জানি এখন বিটকয়েনের মার্কেটটা উপরের দিকে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা আমার স্টপ লসটা দেখতে পারেন। আমি স্টপ লস দিছি এখানে, আর আমার এই দুইটা ক্যান্ডেলকে টার্গেট করে মূলত এখানে ট্রেডটা নেওয়া হয়েছে। তো এই এখানে যাই কিছু হয়ে যাক না কেন, এটা নিচে ক্যান্ডেল স্টপ লস আমি দিছি, তো এই জায়গা থেকে নিচে আসবে না, এই জায়গাতে নিচে আসবে না, কারণ এখানে অনেকগুলো বিষয়ে কাজ করে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন $11 এখানে আমি স্টপ লস দিছি, আর এখানে টেক প্রফিট দিয়েছি আমি আপনার কত $30, ঠিক আছে। তো $30 $11 আমি যদি আপনাকে মার্কেট দেখে, আমরা এখনো $2 প্রফিটে আছি, আর এগুলো 30 মিনিটের ক্যান্ডেল, তার মানে এইখানে আসতে আসতে অনেক সময় লাগবে। কয়টা ক্যান্ডেল বানাইতে হবে দেখেন, 30 করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বা 5 ঘন্টা, ঠিক আছে। তো 5 ঘন্টা আমরা যদি 4 ঘন্টা একটা ক্যান্ডেল দেখি, তো 4 ঘন্টার ট্রেডে দেখলে দেখেন আমি যে ট্রেডটা ফেস করছি ওই 4 ঘন্টা ধরে কিন্তু এটা অলরেডি আপে আছে। ওকে, আর এই মার্কেটে কিন্তু মার্কেট কিন্তু আপে যাবে, মার্কেট আপনার নিচে দিকে যাবে না, উপর দিকে যাবে। তো সেই জন্য মূলত এখানে হোল্ড করা, না হলে এখানে আমি হোল্ড করতাম না, যা প্রফিট আছে তা নিয়ে আমি বের হয়ে যেতাম। আর আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে এটা 5 মিনিটের ক্যান্ডেল, এখানে আমরা যেহেতু ট্রেড প্রেস করছি, তো আমাদের এখানে টার্গেট হচ্ছে জাস্ট $4 থেকে $5 প্রফিট আসলে আমরা এখান থেকে ট্রেড ক্লোজ করে দিব, অথবা দেখা যাচ্ছে মার্কেটের পজিশন বুঝে মার্কেট তো আপে যাবে, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল এখানে অনেক কিছু হইতে পারে। তো সেজন্য আমি জাস্ট এই যে আমার মার্জিনটা দেখতে পাচ্ছেন আমি ড্র করে রাখছি, এই পর্যন্ত আমি মার্কেট আসার জন্য অপেক্ষা করতেছি, কারণ 5 মিনিটের ক্যান্ডেল এখানে মার্কেট আসবেই, এখানে মার্কেট আসবে 100%। আর এখানে আমি যে মার্জিন স্টপ লস দিছি এইখানে নিচে দিছি, ঠিক আছে। তো এখানে নিচে স্টপ লস দেওয়াতে $4.25 হয়েছে, ঠিক আছে। আর আমি যে প্রফিটটা দিছি এখানে, তো এই মার্কেটটা যদি এটাকে টাচ করে, মানে এটাকে ক্রস করে, তো তাহলে এই জায়গার মধ্যে অবশ্যই আসবে, আর আমার প্রফিটটা অটোমেটিকলি বুক হয়ে যাবে। তো 5 মিনিটের ক্যান্ডেলের ট্রেড করার পিছনে কারণ হচ্ছে যে, কারণ এখন আজকে মার্কেট বন্ধ, তো আজকে রবিবার, তো শনি রবি তো মার্কেট এমনি অফ থাকে। তো ওই হিসাব করে মূলত আমি এখন ক্রিপ্টোতে মানে ট্রেড করতেছি। তো যেখানে বিটিসি আছে আর বিটিসি গোল্ড আছে, দুটোটাতে আমি ট্রেড করতেছি। অলরেডি আমার এখানে $3 প্রফিট চলে আসছে, $3 প্রফিট আসছে। যে এটা কিন্তু আমার প্রায় $5 প্রফিট থেকে ব্যাক করছিল। এখন আমি $3 প্রফিট দেখে কিছু করার নাই, কারণ আমি অলরেডি ট্রেড, আমার টার্গেট হচ্ছে এটা, ওইটা না। তো দেখি আমাদের চলাকালীন কতটুকু যায়, মানে আমাদের ভিডিও চলতেছে এর ভিতরে আমাদের ট্রেডটা কতটুকু যায়, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। একটা সবসময় সাইকোলজিকে এমনভাবে বিল্ড করবেন যে আপনি যখন একটা ট্রেড নেবেন, লং টাইমের ট্রেড নেবেন, বিশেষ করে 5 মিনিট ক্যান্ডেল থেকেও আপনি যদি 30 মিনিট ক্যান্ডেলকে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারেন, ওইখান থেকে আপনি একটা ভালো প্রফিট বের করে আসতে পারবেন।
আর 5 মিনিটের ক্যান্ডেলে আমি ট্রেড নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে যেহেতু আমি এখানে অলরেডি একটা ট্রেড ক্লোজ করছি, সেটা ছিল যে আমার এই যে $8 প্রফিট আমি একটা ট্রেড ক্লোজ করছি। তো এই ট্রেডটা $8 প্রফিটে ক্লোজ করার কারণে এখন আমি মূলত আরেকটা ট্রেড নিচ্ছি, ঠিক আছে। তো আরেকটা ট্রেড নিচ্ছি, এটা যেহেতু মার্কেটের পজিশন আমি ধরতে পারি নাই, বা যেটা ক্লোজ করছি ওটা থেকে আমি 5 মিনিটের ক্যান্ডেলে এখন অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি। ওকে, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যতগুলো ট্রেড নিই লস হইতে পারবে না। আর অনেকে বলো যে আমি তো ডেমোতে ট্রেড নিচ্ছি, তো ডেমোতে ট্রেড নিলেও ট্রেডিংটার একটা বিষয় হচ্ছে যে আমি তো প্র্যাকটিস করতেছি, আমি প্রফেশনাল না। আর প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য চেষ্টা করতেছি প্রফেশনালদের মতো করে, তাদের সাইকোলজি যেভাবে কাজ করে ঠিক ওইভাবে আমার সাইকোলজিটা আমি বিল্ড করতেছি। তো আমাদের অনেক বিগিনার ট্রেডার আছে, তারা যদি এখানে $2 $3 প্রফিট দেখে তারা কিন্তু ট্রেড ক্লোজ করে দেয়, কিন্তু সে যে টেক প্রফিট দিছে সেটার কোনো তুয়াক্কা করে না, সে স্টপ লস দিছে সেটার কোনো মাথায় নেই। আর যে এখান থেকে একটা ব্রোকার ফি কাটে তারও কোনো তার ধারণা নেই। তো অটোমেটিকলি ট্রেড নিচ্ছে, ট্রেড ক্লোজ করতেছে, $2 $1 যা হচ্ছে, কিন্তু দিন শেষে তার লসই থাকবে, কারণ এখানে ব্রোকার ফি কাটতেছে। আর এই যে হঠাৎ করে একটা ট্রেড লস হয়ে যাচ্ছে, হ্যাঁ, 2-3টা ট্রেডে না $10 $5 লাভ করলো, আরেকটা ট্রেডের মধ্যে ওরা একদম $10-20 ট্রেড লস করে দিল, তো লাভ কি? তো সব কিছু মিলাইয়া কিন্তু ট্রেডিংয়ের এমন একটা পজিশন, এখানে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। তো এই যে মার্কেট কিন্তু এর উপরে যাইতেছি না, এই যে এখানে একটা আমি করছিলাম, ড্র করছিলাম, ড্রটার নিচে চলে এসছে, এই যে এটা দেখেন মার্কেট এর উপরে গেছে, এটার যে এটা ছিল এটা ভাঙতে পারে নাই, সেজন্য এখানে নাচানাচি করতেছে। এখানে কিন্তু বায়ারের চাপ বেশি আছে, সেলার থেকে বায়ারের চাপটা বেশি, সেজন্য রেড ক্যান্ডেলটা যতই নিচের দিকে আসতে চাচ্ছে পারতেছে না, মানে সেলাররা ডাউনে আনতে চাচ্ছে কিন্তু পারতেছে না। এখন আমরা এটাকে একটু যদি দেখি এটার কি পজিশন, এখানে অবশ্যই এটার যে পজিশন ওইটা আমরা এখান থেকে একটু জুমটা করে নিই পাশ থেকে। ওকে, এটা 30 মিনিটের ক্যান্ডেল আপে যাবে, এটার প্রফিট মানে ওটার প্রফিট, ওটার পর মানে এটার প্রফিট। তো দুটাই কিন্তু একটার সাথে একটা সংযুক্ত, কারণ আমি দুটোটাই বিটকয়েন মার্কেটে নিচ্ছি, বিটিসিতে নিচ্ছি, সেজন্য এটাতে প্রফিট হলে ওটাতে প্রফিট হবে, এটাতে লস হলে ওটাতে লস হবে। আর দুটোটা বুঝে শুনে নেওয়া হয়েছে। সবকিছু হচ্ছে ধৈর্যের বিষয়, ধৈর্য মহত্বের লক্ষণ। আপনি যদি 30 মিনিটের ক্যান্ডেল নিয়ে থাকে, তো এই ক্যান্ডেল অথবা তারপরে ক্যান্ডেল যদি এটাকে ক্রস করে, যেমন এখানে লিকুইডিটিটা কোথায় আছে আপনারা যদি একটু দেখেন, এখানে লিকুইডিটিটা এখানে আছে। যেমন যারা বাই করছে, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, 30 মিনিটের ক্যান্ডেল, তো এই যে এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ লস তারা এখানে আশেপাশে দিছে, ঠিক আছে। যে আমি একটু ড্র করে দেখাই, এই যে যারা বাই করছে তাদের স্টপ লস এখানে আশেপাশে দিছে। ওকে, তো এখন এটা কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল, দেখেন ট্রেড অনেক উপরে গেছে। আর যারা এখান থেকে প্রথমত ট্রেড নিছিল ডাউনে সেলের, তাদের স্টপ লস হিট করে গেছে। এখন দেখেন তাদের কিন্তু স্টপ লস হিট করে গেছে, এই ক্যান্ডেলটার এই শ্যাডোটা দিয়ে তাদের স্টপ লস হিট করে গেছে। তো এখানে এই ট্রেডটা উপরের দিকে যাবে, এটা 100% নিশ্চিত। কেন নিশ্চিত আমি আপনাদেরকে বলি, এখান থেকে এখানে যে বড় বড় ক্যান্ডেলগুলো হয়েছে, বায়ারের যে চাপটা, ওই চাপের কারণে মার্কেট উপরের দিকে গেছে, কিন্তু এখানে লিকুইডিটি ছিল কম। তো লিকুইডিটির পরিমাণ কম থাকার কারণে কিন্তু মার্কেটটা ডাউনে আসতেছে না, মার্কেটটা আপে থাকতেছে। আর এই ক্যান্ডেলটা যখন এটাকে হিট করছিল, সাথে সাথে একটা রেড ক্যান্ডেল হয়েছিল, কারণ এখানকার যাদের লিকুইডিটি ছিল সবগুলা এই ক্যান্ডেলটা খাই ফেলছে, শেষ। ওই ক্যান্ডেলটা খাওয়া, এই ক্যান্ডেলটা খাওয়ার পরে এই ক্যান্ডেলটা রেডি হয়েছে। তারপর কিন্তু মার্কেটে ওরকম চাপ আসে নাই। এই দেখেন এটা পুরোটা কিন্তু বায়ারের চাপ, বায়াররা এই যে রেড ক্যান্ডেলটা একটু ফলো করেন, এই রেড ক্যান্ডেল পুরোটা কিন্তু বায়াররা, এটা পুরোটা বায়ার, কারণ
এটা ডাউন আসতে পারে না, এখান থেকে উপরের দিকে গেছে, এই পুরোটা বায়ার, এটা পুরোটা সেলার। এখন দেখেন, এখন ক্যান্ডেলটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে এটা পুরোটাই সেলার, বায়ার। ওকে, তারপরে দেখেন ছোট আর একটা ক্যান্ডেল করছে, তাও পারে নাই, বড় একটা ক্যান্ডেল এটারে পুরো গিলে ফেলছে। এখন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, তারপরও অর্ধেক বায়ার অর্ধেক সেলারের কি চাপ, এটা পুরোটা বায়ার। এখন এটা নিয়ে নাচানাচি করতেছে, এটা যদি আপনার সেলার হয়ও, এটা সেলার হবে, এটা আপনার রেড ক্যান্ডেল হবে না, তারপরেও যদি হয়ও তারপরের ক্যান্ডেলটা আবার গ্রিন হবে, কারণ এখানে বায়ারের পজিশন স্ট্রং। আর যদি মার্কেট আপনার সাথে আপনার সাইকোলজি নিয়ে খেলে, তাহলে মার্কেট এইখানে আসতে হবে। আবার মার্কেট যদি এখানে আসতে যায় তাহলে মার্কেটেরই লস, আমার আর আপনার লস না, মার্কেটের লস হবে। মার্কেট যদি আবার হুট করে এখানে আসে, তো মার্কেট কিন্তু এখানে আসবে না। সবাই কিন্তু আমরা যারা ট্রেড নিচ্ছি, মনে করেন এখান থেকে যারা ট্রেড নিচ্ছে তাদের কিন্তু স্টপ লস এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলে। তার মানে এখানে লিকুইডিটিটা হচ্ছে অল্প, এই যে এখানে লিকুইডিটি হচ্ছে কি অল্প লিকুইডিটি, এত বেশি লিকুইডিটি নেই। তো সেজন্য সেলাররা চাইলেও এটা নিচে নামাইতে পারবে না। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে মূল যে মার্কেটটা, হ্যাঁ, এই যে মূল মার্কেটটা হচ্ছে এটা, এই বসটাকে মার্কেটটা কি করতে হবে, ভাঙতে হবে। এইটাকে এই ক্যান্ডেলটাকে ভাঙতে হবে, কারণ সব লিকুইডিটি জমে আছে এখন বর্তমানে এই ক্যান্ডেলটা শ্যাডোর উপরে, কারণ এখানে অনেকেরই স্টপ লস দেওয়া আছে। কারণ যারা লং টাইম ট্রেড করে, দেখেন মার্কেট কত নিচে নামছিল, এখন যদি মার্কেট এত নিচে নেমে গেছে, মার্কেট এত নিচে নামার পরে এখান থেকে আস্তে 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 অনেক উপরের দিকে গেছে। যেহেতু মার্কেট এখন উপরের দিকে আছে, আর এটাকে হিট করবে মার্কেট, আর এটাকে হিট করা পর্যন্ত মূলত আমরা অপেক্ষা করব। এটাকে হিট করার পরে মার্কেট একটু ডাউন প্রেশার দিবে, ডাউন প্রেশার দেওয়ার পরে আবার মার্কেট উপরের দিকে যাবে, কারণ এখানে আরেকটা বস আছে, এটাকেও মার্কেট হিট করবে। এই যে এটাকেও মার্কেট হিট করবে। তারপরে যদি আমরা একটু দেখাই, মার্কেট এই পর্যন্ত আসবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন 5 মিনিটের ক্যান্ডেল, মার্কেট এখানে না আসলে, 5 মিনিটের ক্যান্ডেল এটা কিন্তু রেড কালার হয়েছে, তারপরে ক্যান্ডেলটা কিন্তু আরো উপরে যেতে হবে। তো একটু অপেক্ষা করি আমরা। আবার মার্কেট ডাউন যাচ্ছে, যেহেতু এটা 5 মিনিটের ক্যান্ডেল খুব দ্রুত মুভ করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটের ক্যান্ডেলটাও প্রচুর মুভ করতেছে। তো এখানে তো 5 মিনিটের ক্যান্ডেল কোনো কিছুই না। আমরা একটু চার্টটা বড় করে নিই। 30 মিনিটের ক্যান্ডেল, তো দেখেন মার্কেট কি দ্রুত ডাউন করছে। এটাকে আমরা একটু দেখি, দেখেন মার্কেট কোথায় কোথায় মুভ করছে। মার্কেটের এই জায়গায় যে লিকুইডিটিগুলো আছে ওগুলাকে মার্কেট টার্গেট করতেছে। তা এখান থেকে লিকুইডিটি যদি হিট করেও মার্কেট, তাহলে আমার এই পর্যন্ত আসতে পারবে, এই নিচে আসলে আমার নিজেরটাও কি হবে, লস হবে। তো মার্কেট এই পর্যন্ত আসবে বলে আমার মনে হচ্ছে না, মার্কেট উপরের দিকে যাবে। এইখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট ডাইরেক্ট উপরে চলে যাবে। তো আমাদের অ্যানালাইসিস যেটা হয় মার্কেটে, আমরা তো বসে থাকি ক্যান্ডেল অ্যানালাইসিস করি। তো এখানে ক্যান্ডেল অ্যানালাইসিসের মাধ্যমেই মূলত আমি বুঝতেছি এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা রেড হতে পারে, আর হতে পারে না, হবে সে এই জায়গার যে লিকুইডিটিগুলো আছে সেগুলো নেবে। আর একটা যদি লিকুইডিটি আমরা হিসাব করি, মার্কেটে অনেক বেশি কিছু, অনেক লিকুইডিটি এখানেও আছে। তো আমি দেখি আমার ট্রেডটা নেওয়াটা কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো। তো এই ট্রেডটা এখানে লাভ হবে, এটা লস হবে না। এই ট্রেডটা এখন চলতেছে, চলুক। আবার স্টপ লস অনেক দূরে আছে, আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে এগুলোর কোনো নিশ্চয়তা নাই,
কোন ক্যান্ডেলটা কখন কোন দিকে ধরতে কেউ বলতে পারে না। এই ক্যান্ডেলটা রেড হবে, কারণ এই ক্যান্ডেলটা এইটা নিচে আসবে, কারণ হচ্ছে যে এই ক্যান্ডেলটা এটা নিচে আসবে, এখানকার যে যতগুলো লিকুইডিটি আছে সবগুলো নিয়ে আবার মার্কেট উপরের দিকে যাবে। এটা মূলত আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, আমি নিজে নিজে বুঝতেছি আসলে মার্কেটে হচ্ছেটা কি। এটা যদি আমরা অ্যানালাইসিস করতে না পারি তাহলে মার্কেট থেকে বড় সড়ো লস নিয়ে বেরিয়ে যেতে পারবো, বের হইতে হবে আমাদেরকে। তো চলো কেমন হয় দেখি।